না, এই লড়াইটা এবার হোক, এই লড়াইটা এবার হোক, আমি এইটুকুই চাই। আমাদের এখানে যত ইন্ডিয়ান ক্রিয়েটাররা রয়েছে যারা সত্যি বরবাদ নিয়ে বিন্দুমাত্র বদার্ড বা বিন্দুমাত্র কী বলবো এক্সাইটমেন্ট ফিল করে, তাদের একটাই রিকোয়েস্ট থাকা উচিত যে শুধুমাত্র এরকম নয় যে কোনো স্পেশাল স্ক্রিনিং চাই, কোনো আমার পার্টিকুলার কিছু চাই। আমি চাই বাংলাদেশের ছবি বরবাদ সিনেমাটা, পার্টিকুলারলি বারবার বলছি বরবাদ সিনেমাটা এবার বাংলায় খুব শীঘ্রই রিলিজ দেওয়া হোক। ইয়েস, এটা আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে এই ভিডিওর আর্জি রাখছি। আপনারাই লাভবান হবেন, আমি এটুকু কনফার্ম বলতে পারি। কারণ এই বরবাদ সিনেমাটা অন্তত আজকে কদিন রিলিজ হয়েছে, 3 দিন হলো আজকের নিয়ে, আজকের দিনটা নিয়ে 3 দিন, কালকে চতুর্থ দিন পড়তে চলেছে। যদি আপনারা আর 3-4 দিনের ভিতরে রিলিজ করতে পারতেন এই সিনেমাটাকে এপার বাংলায়, তাহলে এই কালেকশনটা একটা ম্যামথ কালেকশন হতো। আচ্ছা ঠিক আছে, অন্তত তুফানের মতন রিলিজ করুন, তাহলেও তো আমরা হিউজ একটা কালেকশন দেখতে পাবো। হতেই তো পারে যে আমাদের এখানে প্রচুর মানুষ এই সিনেমাটা দেখলো, আপনাদের ওখানে তো ফাটিয়ে বিজনেস করছে, তা আমাদের এখানেও তো একটা দেখার একটা প্রবণতা তৈরি হতে পারে। তা আপনারা রিলিজ করুন, রিলিজ না করলে কি করে হবে? আমরা যদি আর সর্ববৃহৎ কথা হচ্ছে, আমরা কি এই সিনেমাটা ওটিটিতে দেখব? সিরিয়াসলি আমরা এই সিনেমাটা ওটিটিতে দেখব, যেখানে লোকে বলছে যে ওরকম মেশিন গান নিয়ে সিনফিন আছে, বড় পর্দায় দেখার ছবি বরবাদ বড় পর্দায় দেখার ছবি। আমরা টিকিট কেটে দেখব, আমি নিজে টিকিট কেটে দেখতে চাই বরবাদ, আমি পয়সা খরচা করে বিনিয়োগ করে সিনেমাটা দেখতে চাই। আমার কোনো সমস্যা নেই এই সিনেমা বিনিয়োগ করে দেখতে, কিন্তু আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই, ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট রয়েছে, তারা কি করছে, কেন করছে না, কেন ইন্ডিয়া রিলিজ করছে না? ইন্ডিয়া রিলিজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সমস্ত ইন্ডিয়ানদের পক্ষে সম্ভব না বাংলাদেশে গিয়ে সিনেমাটা দেখা, সম্ভব না এটা। তাই দয়া করে ইন্ডিয়া রিলিজ করুন। এবার অনেকে এক্ষুনি চলে আসবে বলতে পাইরেসি। ভাই, বাংলাদেশ থেকেও পাইরেসি হচ্ছে বলেই তারা স্টেপ নিয়েছে, এটা পরিষ্কার কথা। এবং ইন্ডিয়া থেকে এলেই যে ইন্ডিয়া থেকে পাইরেসি হয়ে যাবে, এটা ভুল ধারণা, হবে না। আরে সিলেক্টিভ মাল্টিপ্লেক্সগুলোতে চালাক না, তাহলেই হবে যে আইনক্স পিভিআরে চালাবে শুধু, সমস্যা নেই। আমি মানে 600-700 টাকা দিয়েও বরবাদ দেখতে রাজি আছি, আমি দেখবো এই সিনেমাটা, মানে আমার দেখার খুব এক্সাইটেড, আমি দেখতে খুব এক্সাইটেড, কিন্তু আমি ভাই দেখতে পাচ্ছি না। আর এই ছবিটা যদি ওটিটিতে দেখতে হয়, বিশ্বাস করো আমার খুব কষ্ট হবে, কেন বলো তো? এই সিনেমাটা ওটিটিতে 30 টাকা দিয়ে দেখাটা বড় কথা না, বড় কথা হচ্ছে কষ্ট লাগবে কী জানো, সিনেমাটা মানে আমি ওটিটিতে দেখছি, এত বড় পর্দার ছবি, সবাই বড় পর্দায় একসাথে এনজয় করছে, আমার খুব খারাপ লাগছে। আমি বরবাদ দেখতে চাই, পরিষ্কার কথা। ইন্ডিয়াতে প্রচুর সাকিবিয়ান রয়েছে, বিশেষ করে স্পেশালি মুর্শিদাবাদের দিকটাতে বা ওই দিকটাতে অনেক সাকিবিয়ানরা রয়েছে ইন্ডিয়াতে। আমি মৈনাকের কথা বলতে পারি, মৈনাক সাকিবিয়ান, ও অলরেডি নিজের পেজ চালায় মৈনাক এক্সপ্লেন বলে, ও মানে ও রয়েছে, ও দেখছিলাম সেম কথাটা বলছে। আওয়াজটা ওঠা উচিত, মানে তারা না ভাবনা চিন্তা করুক, এবং আমাদের এখান থেকেও আর্জিগুলো যাক, তবে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের এখান থেকে দেখার এক্সাইটমেন্ট আছে। কলকাতায় প্রচুর মানুষ আছেন যারা ছবিটা দেখবেন, এটুকু শিওর। তো ছবিটা চালান, আমাদের এখানে নিয়ে আসুন, ওরকম ম্যাসিভ রেসপন্স পাচ্ছে আপনাদের বাংলাদেশে। আপনারা তো মানে নিজেদের কী বলবো প্রফিটটা তো করেই নেবেন, 1 মাস বাদে রিলিজ করবেন না দয়া করে, একটু তাড়াতাড়ি রিলিজ করুন। আমি চাই 15 তারিখে, এপ্রিল মাসে 15 তারিখের ভিতরে যদি বরবাদ আবার আমাদের এখানে রিলিজ করে, ঠিক আছে, প্রমোশন করতে হবে না, আপনারা ছেড়ে দিন না, এখান থেকে কী কালেকশন আসবে ডাজন্ট ম্যাটার, রিলিজটুকু করুন, একটা লিমিটেড স্ক্রিনে রিলিজ করুন, আমরা দেখতে চাই। আমাদের মতন ছোটো ছোটো গণ্য ব্যক্তিত্বগুলো দেখতে চায়, আমাদেরকে দেখার সুযোগ করে দিন বরবাদ, আমরাও তো দেখতে চাই। কত স্পয়লার আমরা মানে করে গেছি, অনেক উপায় আছে দেখার, সেগুলো থেকে আমরা দেখিনি, আমরা শুধুমাত্র বড় পর্দায় ছবিটা দেখতে চাই। এটাই রিকোয়েস্ট রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে। এবং বাংলাদেশ থেকে যারা আছো প্রত্যেকে না এটা বলো যে এই যে বিশ্বব্যাপী যেখানে রিলিজ হবে, ইন্ডিয়াও যেন সেখানে থাকে এবং রিলিজ হয় যেন ইন্ডিয়াতে। সিরিয়াসলি খুব কষ্ট পাচ্ছি আমি, মানে আমি না দেখতে পেয়ে আমার বিরক্তটা লাগছে, মানে সিনেমাটা দেখতে চাই আমি, এবং বড় পর্দায় দেখতে চাই। মানে এমন নয় যে 3 মাস বাদে আমি ওটিটিতে দেখলাম, সত্যি বলছি মজাটা নষ্ট হয়ে যায় জানো তো, এক তো হাইপ নষ্ট হয়ে যায়, অনেক দিন বাদে ইচ্ছেটা চলে যায় দেখার, আর সেই ইচ্ছে থাকে না। তোমরাই বলো না, এখন আজকে 100 দিন হয়ে গেছে খাদান, তোমরা অনেকে তো দেখতে পাওনি, তোমাদের সেই ইচ্ছেটা চলে গেছে তো বলো, তোমাদের সেই ইচ্ছেটা সিনেমাটা দেখার। তো সিমিলারলি তো আমি চাই, মানে খাদানের সময় অনেকে বাংলাদেশের আর্জি জানিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি, খাদান রিলিজ হয়নি বাংলাদেশে। কিন্তু আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই, আপনারা একটা 15 কোটি 16 কোটি 16.5 কোটি টাকা দিয়ে একটা সিনেমা নির্মাণ করেছেন, এইটুকু আপনারা চাইলে পারবেন, দয়া করে ইন্ডিয়া রিলিজ করুন, হাত জোর করে রিকোয়েস্ট। দয়া করে পশ্চিমবাংলায় রিলিজ করুন, দয়া করে কলকাতায় রিলিজ করুন, লিমিটেড স্ক্রিনে রিলিজ করুন, শুধু আইনক্স পিভিআরে রিলিজ করুন, কোনো সমস্যা নেই, দয়া করে করুন। আমাদের মতন ছোট একটা লিমিটেড অডিয়েন্স আছে যারা বাংলাদেশের এই ছবিটা দেখতে চায়, বিশেষ করে আমি বরবাদ দেখতে চাই।
তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই বাই।